জাপানে খারোশি বলে একটা খুব প্রচলিত শব্দ আছে, যার অর্থ হলো কাজের চাপে মৃত্যু। আমাদের দেশে বর্ডারে মৃত্যুবরণটাকে যতটা গর্বের মনে করা হয়, জাপানেও ঠিক ততটাই গর্বের মনে করা হয় কাজের চাপে বা কাজের মধ্যে মৃত্যুবরণ করাটাকে। তাই আমাদের মতন প্রবাসীদেরকে মানসিক শান্তি আর কাজের স্ট্রেস কমানোর রাস্তা নিজেদের মতন করেই খুঁজে নিতে হয়। হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার জীবনের আর একটা নতুন ভিডিও, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এটা কিন্তু কোরিয়ান লাভ, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এখানে এখন বাজে হচ্ছে গিয়ে 6:21, আর 9 মিনিট পর, আর 9 মিনিট পরে দেব আর শুভশ্রী লাইভে আসতে চলেছে ফেসবুকে। তার জন্য সব কিছু রেডি। এখানে বসে লাইভ দেখবো, এনজয় করবো দেব আর শুভশ্রী লাইভ। লাস্টবারে মনে আছে তো, সেই যখন ধূমকেতুর লাইভে এসেছিল, লাইভে আসেনি, ওটা লাইভই বলা যেতে পারে, ধূমকেতুর প্রোগ্রাম এসেছিল, তখন ব্যাপক এনজয় করেছি। ছোটোবেলা থেকে দেব আর শুভশ্রীর সিনেমা, দেবের সিনেমা, জিতের সিনেমা দেখে দেখে বড় হচ্ছে। আমার দেব জিৎ দুজনই ব্যাপক মারাত্মকভাবে প্রিয়। এখন এটা জেনজিদের সময় চলছে। আমরা 90s কিড যারা ছিলাম তাদের কাছে দেব শুভশ্রী সেই প্রেমের কাহিনী থেকে শুরু করে, ওটা দেব আর কোয়েল ছিল, সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত দেব আর জিৎ হৃদয়ের মধ্যে না আলাদা জায়গা করে রেখে দিয়েছে। তো সুতরাং আজকের লাইভটা কোনো মতো মিস করা যাবে না। তো তার জন্য আগে আমাকে চা করতে হবে, চা খাবো, জমিয়ে লাইভ দেখবো জমিয়ে। তো গাইজ আর মাত্র 8 থেকে 9 মিনিট রয়েছে, তাড়াতাড়ি আমাকে চাটা করতে হবে। যদি চা করতে বেশি একটা সময় লাগে না, আমি চায়ে এক্সপার্ট পুরো। তো গাইজ আমার যতদূর মনে হচ্ছে, আমি জানি না, তোমরা আমাকে কমেন্টে জানিও, আজকে আমার মনে হচ্ছে ওরা ঘোষণা করবে যে পুজোতে কি সিনেমা আসবে। আর হোপফুলি আমি পুজোতে বাড়ি থাকবো এবং বাড়িতে হলে গিয়ে দেব আর শুভশ্রী সিনেমাটাকে দেখতে পারবো। দেখো, আমি জানি যে সিনেমা হয়তো বলিউডের থেকে ভালো করতে পারবে না, হয়তো বা সাউথের থেকেও ভালো করতে পারবে না, কিন্তু ইমোশনটা মেন জিনিস। যে কোনো সিনেমার ইমোশন মেন জিনিস। সেটা আমার কাছে দেব শুভশ্রী সিনেমা মানে ইমোশন। আর আমি ধূমকেতুটা অন্যভাবে দেখেছি, সিনেমা হলে দেখতে পারি। তার একটাই কারণ আমি জাপানে থাকি আর আমাদের এখানে ধূমকেতু রিলিজ করেনি। পরে তোমার হচ্ছে দুবাইয়ে রিলিজ করেছিল, কিন্তু আমি তো দুবাইয়ে থাকি না। তো এইবার কিছু না হোক, অন্তত দেব শুভশ্রী এই সিনেমাটা পুজোয় গিয়ে আমি বাড়িতে দেখার চেষ্টা করবই করবো। মন জানে 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 শুধু এ মন জানে 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 শুধু এ মন জানে জানে কি যে যায়। তোমারও চোখে দেখেছি জীবন, দেখেছি আমার মরণ, ওকেটা মরণ, তবুও জানি সেই তো আমার জীবন। গাইস, সত্যি কথা বলতে এখন সোশ্যাল মিডিয়া খুললেই এইসব গান। তো সেই সময় দেব, জিৎ, শুভশ্রী, শ্রাবন্তী, কোয়েল, পায়েল এরা এই সমস্ত গান করেছিল, মানে এই সিনেমা করেছিল, এইসব গান এসেছিল বলেই এখন আমরা এইসব গানের ভিডিও করতে পারি। আর এখন তো এরকম সুন্দর সুন্দর গান আসছেও না, জানি না কেন। তো গাইজ এই দেখো 6:26 অলরেডি হয়ে গেছে, আর ওদিকে আমার চাও হচ্ছে, আর মাত্র 4 মিনিট। তো গাইজ দেখার এক্সাইটমেন্টের চোটে আমি এখনো কিছু পরিষ্কার করিনি, বাসনপত্র ধুইনি। আর আমার এখন একটু জল খাবো, কারণ আমার বাড়িতে বলে যে চা খাওয়ার আগে জল না খেলে নাকি লিভার খারাপ হয়ে যায়। গাইজ এদিকে চাও হয়ে এসেছি, উঠতে পড়লো রে। দেখো, আমি এটাকে এরকম ভাবে হাত দিয়ে তুলছি, তাহলে মানে ভাবো আমাদের এখানে কত ঠান্ডা। দেখেছো, এরকম ফুটন্ত চা, কিন্তু ওটাকে আমি হাত দিয়ে ছাকছি। গাইস, চা রেডি হয়ে গেছে, আর এখন চা যেটা বেজে গেছে, এ ভগবান, যা চা স্টার তৈরি হয়, অ্যাক্টর তৈরি হয়। লাভ ইউ দেব, লাভ ইউ শুভশ্রী। গাইস দেখো, দুজনকে পাশাপাশি কি মারাত্মক লাগছে। ইস, যদি এই জুটিটা হতো, সেখান থেকে ফিরে যাওয়া, বাট ইটস ওকে, নো প্রবলেম। দুজনে সুখী, হ্যাপি, এটাই হচ্ছে মেন কথা। শুভশ্রী রাজ চক্রবর্তীর সাথে সুখী, দুটো সন্তান রয়েছে, দেব সুখী। এখন আমার মালটা বিয়ে করেই আমার মতন কেস, তবুও যদি হতো আমাদের দারুণ একটা কিছু। গাইস, জাপানে বসে এবার শুভশ্রীর ফ্যান লাইভ দেখছি, মানে এত এক্সাইটমেন্ট, ভাবতে পারছো ওরা কি ক্রিয়েট করেছিল সেই সময়, ব্যাক ইন দ্যাট টাইম। ওরা কি ক্রিয়েট করেছিল, হিস্ট্রিটা কি ক্রিয়েট করেছিল, কেমিস্ট্রিটা, যে আমরা এখনো এত এক্সাইটেড ওদেরকে দেখার জন্য। আমরা দেশু 7 হলো কি করে, তার আগে আমি বলি দেশু 7 হলো কি করে, 7খানা সিনেমা হবে, তাই জন্য আমাদের মধ্যে আবার। তার আগে আমি প্রশ্ন করি, চালাক, যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছরে, সেটা আমার কাছে কেন ফোন এলো?
কেন আর কার কাছে যাবে? তোমার সাথে বেস্ট জুটি ধূমকেতু তো এরকম রিয়াকশন হয়ে যায়, তাহলে আর কার কাছে যাবে শুভশ্রী? বলতে হচ্ছে না, এটা না, সবাই এই প্রশ্নটার এই এক মিনিট, এই প্রশ্নটার কি মানে হয়? ধূমকেতু তো এই রিয়াকশনটা ছিল বলেই তো ইম্পর্টেন্ট, এইটা রিলিজ কি শুভশ্রীর এইটা বেস্ট রিলিজ নয়? বেশি মুহূর্ত আগের দিন তোমাকে গল্পটা বলছি মানে ও শুভশ্রী সবসময় চালাকি করে দেবকে এমন প্রশ্ন করবে যাতে দেবের কোনো প্রশ্ন উত্তর না হবে। অতি চালাকের গলায় ধরি। শুভশ্রী দি প্লিজ এরকম ভাবে দেবদাকে প্রশ্ন করো না, আমরা রেখে যাই। আমার অফিসে 4-5 জনই কাজ করে আর কি, তারাই পুরো মালিক প্রডিউসার, তারাই দেখবেন প্রত্যেক বছর আমি 1 তারিখে আমার কি কি ছবি আমি রিলিজ করবো, কোন ডেটে রিলিজ করবো সেটা আমি অ্যানাউন্স করি। এটা করে প্রত্যেক বছর করে। কিন্তু 2026-এ অনেকগুলো ঘটনা ঘটলো কে রিলিজ নিয়ে কমিটি তো, তখন আমি মনে হলো কি এমন কিছু করতে চাই যেটা আমার প্রশ্ন কিছু একটা করছিল। আসছি প্রশ্নতেই আসছি। এবার আমার প্রশ্ন সুকে বলতো দে সু অফারটা যখন এলো তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ একদম খেয়েছি দেব সব এই আমরা সব ব্যালেন্স করে যাব। সেম টিম এখন, সেম টিমে গোল করে দিলে তো হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, নট সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে নামতে হবে। ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, সো না হয় দেখেছো না হয় এই যুদ্ধটা তো তোমার শাস্তি দাম। কোন কোন যুদ্ধ? যুদ্ধ অনেক অনেক যুদ্ধ, আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে, লড়াই থাকাটাই একদম। ইম্পর্টেন্ট। আর শুভশ্রী সত্যি কথা বলতে কথাবার্তাগুলো খুব ভালো, খুব ম্যাচুরালি কথা বলে, বাট মাঝে মাঝে পোক করে দেবকে। ধরো আমরা যখন এই পৃথিবীতে থাকবো না অনেকে আমাদের কথা আমাদের গল্প হয়তো সেই কাজই আমরা করে যেতে চাই, সেরকমই তো যুদ্ধ থেকেছে তোমার জীবনেও। আমার একটা কথা মনে পড়ে, আরে বলতে দে ভাই, ওকে বলতে দে, তার আগে মাঝখানে আমার একটা কথা মনে আমাকে আমাদের দুজনকে, আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। চার আছে তোমাকে ভালো বানানো, গাইস চাও শেষ হয়ে গেছে, একটু চা করে দেবে আমাকে প্লিজ প্লিজ। তারিখে আবার এরকম একটা সিনেমা চা ছাড়া এসব জমে? চা চপ তো পাবো না এখানে। একটু আগে যদি উঠে বুদ্ধি করে চপ বানাতাম। 9, 10, 11, 12 এটাই লড়াই, এটাই জীবনে, এটা করলেই এই হবে। লিডারের কথাটা আমার মনে পড়লো যে আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে? অনির্বাণ? আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হয় না? এতটাও ইনোসেন্ট না তুমি। অনির্বাণের ঘটনাটা কি হয়েছে তোমরা কি কেউ জানো? দেখো যেটুকু জানি আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে জানি, তো এখন রিসেন্টলি আমার সেরকম একটা কিছু মানে ফেসবুকের সাথে কানেকশন নেই, কারণ আমি ইউটিউবে বেশি থাকি। তো তোমরা কি অনির্বাণের ঘটনাটা জানো কেউ? সেখান থেকে একটা তো ভালো অ্যাক্টর একজন কেন কাজ করবে না? কি বা হয়েছে, মানে কি হতে পারে? এত সুন্দর অ্যাক্টর, এত হিট সিনেমা দিচ্ছে। লড়াই নেমেছিল মানুষের সম্মান বাঁচানোর জন্য, মানুষকে আগলে রাখার জন্য। আমি আবার বলছি যে আমি দেশু 7 এর মধ্যে অনির্বাণকে কালতি চাইছিলাম না, বাট আজকে আমি সত্যি চাইছি কি অনির্বাণ কাজ করুক। ছোট থেকেই জন্মের পর থেকে যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না, একদম। কাউকে কখনোই ছোট করে তুমি নিজে বড় হতে পারবে না বা অন্য কাউকেও বড়। কথাটা ভালো লাগলো, এটা কিন্তু সত্যি কথা। এটা তো শিল্পীদের মানে পজিশন সবসময় আমাদের বাংলাতে, শুধু নয় সব বাংলা, আমরা বাঙালি মানেই আর্টকে সবসময় ভালোবাসি। কোনো সম্মান অসম্মান করবো মানে আমি তাদের হয়ে লড়বো, বা আমি এটাও চাই না কি যত বাড়াবে তত নিচের দিকে মানে হয়ে যাবে। মানে হিটলার একটা সময়, আপনারা চাইলে আমরা চাই অনির্বাণ কাজ করুক, আমরা চাই বাংলা সিনেমা যে করেই হোক, সেই যখন 2009, 10, 11, 12-তে যেরকম ভাবে চলছিল, যেরকম ভাবে রমরমিয়ে চলছিল, সেরকম ভাবে চলুক। আমরাও বলতে চাই আমাদেরও সিনেমা রয়েছে ভাই, দেখ তোরা। হ্যাঁ, শুধু সাউথের সিনেমা আমরা গিলবো, বলিউডের গিলবো, ওটা না। দেশু একটু নুন, একটু মিষ্টি, ফ্লেভার থাকবে। হয়ে গেছে ফ্লেভার মানে কি? জনার ফ্লেভার মানে তো খাবার। আমার মাথায় তো এটাই আসতো না, একটু লঙ্কা দিতে হবে, একটু মশলা দিতে হবে। ফ্লেভার মানে তো খাবারের কথাই আমার মনে পড়ে। স্ট্রবেরি ফ্লেভার না ভ্যানিলা ফ্লেভার? তুমি এখনো রান্না করো? না, এখন আর রান্না করি না। But anyway, thank you so much everyone. Thank you and love you all. Advance booking. আমি করবো। Limited seat, only 2000 seats, 20 halls. আসুন, একটা ঐতিহাসিক জিনিসের আমরা সবাই সাক্ষী হই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো গাইজ আমি দেব আর শুভশ্রীর মারাত্মক বড়।
আর আমি নিজে চাই বাংলা সিনেমায় আবার আগের মতন জোশ আসুক, সেই 2009 থেকে শুরু করে 11, 12, 13, 14 যেমন ছিল। তো গাইস এবার শুভশ্রী সিনেমার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, গোল্ডেন টিকিট বিক্রি হচ্ছে। তো আমি নিজে 10খানা টিকিট জাপান থেকে বসে কিনবো এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো তাদের মধ্যে আমি 10 জনকে এই গোল্ডেন টিকিট নিজের টাকায় কিনে দেবো জাপান থেকে। আমি দেখতে পাবো না, যদি নাও দেখতে পাই, ধরো আমি যেতে পারলাম না, এক্ষেত্রে তোমাদেরকে আমি দেখার সুযোগ করে দেবো, এটা আমি কথা দিলাম অ্যাজ এ দেব অ্যান্ড শুভশ্রী ফ্যান। চটজলদি যারা এই ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট আর এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও।